নেইমার নেইমার চারিদিকে শুধু একটাই প্রশ্ন যে নেইমার কালকে মাঠে নামবে কি নামবে না। আগামীকাল ব্রাজিল বনাম হাইতির ম্যাচ সকাল 6:30 তো এই ম্যাচটাতে নেইমার নামছে না, কারণ তারা কতদিন ধরে ট্রেনিং করাচ্ছে নেইমারকে দিয়ে, 2-3 দিন ধরে ট্রেনিংয়ে আসতেছে, কন্টিনিউ করতেছে। তো কন্টিনিউ করে নেইমারের রিপোর্টস একটু খারাপ পেয়েছে ব্রাজিল ফেডারেশন, তাই নেইমারকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না, কারণ সামনে আরও ইম্পর্টেন্ট ম্যাচ আছে ব্রাজিলের। আর নেইমার কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার সেটা জানে তারা, কার্লো আনচেলত্তি জানে যে নেইমারকে বড় ম্যাচের জন্য লাগবে, কারণ বড় ম্যাচে ব্রাজিল পারফরমেন্স খুব খারাপ করে। তো নেইমার থাকছে না কালকের ম্যাচে, কিন্তু যারা আছে তারা তো জিতবেই, কারণ ইজি একটা ম্যাচ হবে কালকে হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই জিতবে। কারণ কি, ব্রাজিলের প্রতি এই কনফিডেন্সটা আমার আছে, কারণ ব্রাজিল ছোটো দলের সাথে ভালো খেলে, এটা সবাই জানে। তো বড় দলের সাথে যদি জানে জিতে, তার জন্য ব্রাজিলকে একটু নেইমারকে একটু রেস্ট নিতে দিয়েছে ব্রাজিল ফেডারেশন, কারণ স্কটল্যান্ডের ম্যাচের থেকে নেইমারকে 100% ফিট পাবো, এবং বেঞ্চ থেকে শুরু করবে নেইমার, আস্তে আস্তে প্রসেসিং করতে করতে স্টার্টিং লাইনে পেয়ে আসবে। তো অবশ্যই দোয়া থাকবে নেইমারকে নিয়ে ও ব্রাজিল টিমকে নিয়ে অনেক দূর আগে এগিয়ে যাক। তো একটা কথা কি, নেইমার ফ্যানরা সবসময় একটা জিনিস নিয়েই ভাবে, তারা নেইমারকে মাঠে দেখতে পারবে কি পারবে না, কারণ রোনাল্ডো আর মেসি ফ্যানরা সবসময় চায় তারা গোল করুক, রোনাল্ডো মেসি, কিন্তু নেইমার ফ্যানরা সবসময় চায় যে তারা নেইমার গোল না করুক, শুধু মাঠের ভিতরে খেলুক। এটাই নেইমার আর মেসি ফ্যানের ভিতরে পার্থক্য। তো কালকে ভিডিও আসবে রিভিউ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 10:30 বাজে বা 10টা বাজে আসবে ব্রাজিল আর হাইতির ম্যাচের রিভিউ, কেমন হয়েছে ম্যাচটা। তো এটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে লাইক করে দিও এমনই মজার কন্টেন্ট পেতে ফুটবল রিলেটেড। বাই বাই।